এমন কি কখনো হতে পারে যে আপনি খুব ভালো মতো একটা এক্সারসাইজ করলেন, এক্সারসাইজ শেষ করার পরে 2-3 মিনিটের মধ্যে আপনার হৃদযন্ত্র বন্ধ হয়ে গেল, আপনি মারা গেলেন? হতে পারে। আসসালামু আলাইকুম, আমি মিস্টার পোটলা। আজ আপনাদেরকে এই বিষয়ে একটু কথা বলবো। সবার আগে আপনাদেরকে অ্যারিথমিয়া সম্পর্কে একটু ধারণা দিব। আমাদের হার্ট একটা খুবই অ্যামেজিং একটা জিনিস। এটা একটা রিদম মেনটেন করে সবসময় পাম্প করতে থাকে। তো এই রিদমটা যখন নষ্ট হয়ে যায় তখন তাকে অ্যারিথমিয়া বলে। আমরা যখন কোনো একটা এক্সারসাইজ শুরু করি, সেটা দৌড় হোক বা জিমের মধ্যে এক্সারসাইজ হোক, যেটাই হোক, আমাদের শরীরে সিম্প্যাথেটিক স্টিমুলেশনটা হয়। আর এই সিম্প্যাথেটিক স্টিমুলেশনটার জন্য আমাদের হার্ট রেটটা বাড়ে। সেই সাথে বাড়ে হার্টের ফোর্স অফ কন্ট্রাকশন এবং ব্লাড প্রেশার। এই হার্ট রেটটা বাড়তে বাড়তে দেখা যায় যে মোটামুটি 180 থেকে 200 বিটস পার মিনিট হয়ে যেতে পারে। আর আপনার যে সিস্টোলিক প্রেসার, ব্লাড প্রেসার, সেটা আপনার 160 থেকে 210 মিলিমিটার মার্কারি পর্যন্ত হতে পারে। আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আমাদের শরীরে যে লবণগুলো আছে তার মধ্যে অন্যতম লবণ হচ্ছে পটাশিয়াম। এই পটাশিয়ামের কিন্তু হার্টের উপরে অনেক ইফেক্ট রয়েছে। আপনি যখন একটা সিভিয়ার এক্সারসাইজ শুরু করেন তখন আপনার যে স্কেলেটাল মাসেল গুলো আছে সেগুলো রক্তে প্রচুর পরিমাণে পটাশিয়াম রিলিজ করে। তো রক্তে যে পটাশিয়ামের পরিমাণটা বেড়ে যাচ্ছে একে আমরা বলি হাইপার ক্যালেমিয়া। তো সিম্প্যাথেটিক যে স্টিমুলেশন, এটার জন্য আমাদের শরীরে কি ঘটছে এটা একটু আপনাদেরকে বলবো। আমাদের শরীরে প্রচুর পরিমাণ ক্যাটেকোলামাইন্স ক্ষরণ হয়। সেই ক্যাটেকোলামাইন্স এর কাজ হচ্ছে হার্ট রেট বাড়ানো, হার্টের ফোর্স অফ কন্ট্রাকশন বাড়ানো। আর সেই সাথে প্রচুর পরিমাণ নর এপিনেফ্রিনও আমাদের শরীর থেকে সেক্রেশন হয়। এই নর এপিনেফ্রিন করে কি, আলফা 1 যে রিসেপ্টর আছে আমাদের ব্লাড ভেসেলে, এটাকে কনস্ট্রিকশন করে। তার মানে আপনার যে হার্টের ভেসেল গুলো, সেই ভেসেল গুলোকে সংকুচিত করে দেয়। আর একটা জিনিস সংকুচিত করা মানে ওর ভিতরে ডায়ামিটারটা কমে যাচ্ছে। ডায়ামিটার কমে গেলে হবে কি, রক্তের প্রবাহটাও কমে যাবে। এদিকে ক্যাটেকোলামিনস আপনার হার্টকে চাপ দিচ্ছে যে না, তুমি বেশি করে হার্টবিট করো, তোমার ফোর্স অফ কন্ট্রাকশন বাড়াও। তার মানে হার্টকে অনেক বেশি পরিমাণ কাজ করতে হচ্ছে। আর হার্টকে বেশি পরিমাণ কাজ করতে হচ্ছে মানে আপনার হার্টে প্রচুর পরিমাণ অক্সিজেন সাপ্লাই দিতে হবে। তো এদিকে নরএপিনেফ্রিন কি করছে, হার্টের যে ভেসেল গুলো আছে তাদেরকে সংকুচিত করে দিচ্ছে। তার মানে হার্টের যে ব্লাড সাপ্লাই এটা কমায় দিচ্ছে, হার্টের অক্সিজেনের মাত্রাটাও কমায় দিচ্ছে। তো যাদের দেখা যায় যে আগে থেকে হার্টের কোনো ডিজিজ আছে ওনারা জানেন না, বা যাদের হার্টের ডিজিজ আছেন যারা জানেন, তাদের ক্ষেত্রে হয় কি, হার্টে অক্সিজেনের পরিমাণ কমে গিয়ে একটা মায়োকার্ডিয়াল ইনফার্কশন হয়, যাকে আমরা বলি হার্ট অ্যাটাক। অন্যদিকে যে পটাশিয়ামের কথা বলেছিলাম আপনাদের নিশ্চয়ই মনে আছে, সেই পটাশিয়ামটা আপনি যতক্ষণ এক্সারসাইজ করবেন আপনার রক্তে পটাশিয়ামের পরিমাণ অনেক বেশি থাকবে এবং হার্ট এই বেশি পরিমাণ পটাশিয়ামের সাথে অভ্যস্ত হয়ে যাবে। এবং যখন আপনি এক্সারসাইজটা শেষ করে ফেলবেন 1 থেকে 2 মিনিটের মধ্যে আপনার শরীরে আবার হাইপোক্যালেমিয়া হবে। যে স্কেলেটাল মাসেল গুলো ব্লাডে পটাশিয়াম রিলিজ করেছিল তারা আবার এই পটাশিয়াম গুলোকে নিয়ে নিবে। কিসের মাধ্যমে নিবে? সোডিয়াম পটাশিয়াম এটিপিএস যে পাম্প আছে তার মাধ্যমে পটাশিয়াম গুলো রক্ত থেকে আবার আপনার স্কেলেটাল মাসেলে চলে যাবে এবং রক্তের মধ্যে পটাশিয়ামের পরিমাণ অনেক কমে যাবে। এটাকে আমরা বলবো হাইপোক্যালেমিয়া। এই হাইপোক্যালেমিয়া করবে কি, আপনার হার্টে আরো বেশি অ্যারিথমিয়া করবে, আরো ডিসরিথমিয়া করবে। তো এই যে কম্বিনেশনটা, বেশি পরিমাণ ক্যাটেকোলামাইন্স, বেশি পরিমাণ নর এপিনেফ্রিন এবং এই যে পটাশিয়াম যে আছে এটার যে উঠানামার যে ব্যাপারটা, এইটাতে আপনার হার্ট একদম এক্সস্টেড হয়ে কিন্তু আপনি কার্ডিয়াক অ্যারেস্টে চলে যেতে পারেন। আর কার্ডিয়াক অ্যারেস্ট মানে হচ্ছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়া, আপনার হার্ট আর পাম্প করবে না। আপনি যখন এক্সারসাইজ করবেন সেই সময় যেমন এই মায়োকার্ডিয়াল ইনফার্কশনের যে রিস্কটা আছে, আপনি এক্সারসাইজ শেষ করার পরেও কিন্তু 2-3 মিনিটের মধ্যে এটার রিস্ক সমপরিমাণ থাকে। আপনি এক্সারসাইজ শেষ করা মানে আপনি সেফ নন। তো যাদের হার্টের সমস্যা আছে, যারা জানেন কিংবা জানেন না, তারা এই ধরনের ভিগোরাস অ্যাক্টিভিটি থেকে দূরে থাকবেন। আর আপনার চিকিৎসক আপনাকে যে পরিমাণ এক্সারসাইজ করতে বলেছেন, যেভাবে করতে বলেছেন, সেটুকুর মধ্যে আপনারা থাকবেন। খুব বেশি পরিমাণ ভিগোরাস এক্সারসাইজ করতে গেলে আপনার নিজের জন্যই ক্ষতির কারণ হতে পারে। ধন্যবাদ। আর আজকের ভিডিওর রেফারেন্স হচ্ছে দ্য এসেনশিয়াল অফ ফরেনসিক মেডিসিন এন্ড টক্সিকোলজি, এই বইটা।